পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 5 এর অঙ্ক বইয়ের যদি পেজ নাম্বার 67 তোমরা বার করো, তাহলে সেখানে দেখবা এই যে আমি 3 এবং 4 দুটো অঙ্ক লিখে রেখেছি না? এই দুটো অঙ্ক তোমাদের সেই পেজে আছে এবং সেখানে লেখা আছে যে স্থানীয় মানে বিস্তার করতে বলেছে। স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে, অঙ্কে লিখতে বলেছে এবং কথায় লিখতে বলেছে। এর আগে আমি তোমাদের 66 নাম্বার পেজে সেম এই অঙ্ক আছে তোমাদের। আমি 1 নাম্বার পার্টে একটি ভিডিও আপডেট দিয়েছি, যারা দেখোনি তারা একটু দেখবা। ওই অঙ্কেরই পার্ট হচ্ছে তোমাদের 67 পেজে। বুঝতে পেরেছি? অর্থাৎ পার্ট নাম্বার 1 যদি দেখো তাহলে এই অঙ্কগুলি আজকে তোমরা পারবা। সো সবার আগে তোমরা 1 নাম্বার পার্টের অঙ্কগুলি দেখো, তারপরে তোমরা পরের অঙ্কগুলি চেষ্টা করো। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো এবার অঙ্কে। দেখো, এই ধরনের অঙ্ক করতে গেলে এই যে এখানে যে অঙ্কে লেখা আছে, এই অঙ্কটাকে আমাদের এখানে কথায় লিখতে হবে। কত আছে আমাদের হিসাবটা করতে হবে। কিভাবে হিসাব করবো? এই যে এই দিক থেকে যদি গুনি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কত লক্ষ? 6 লক্ষ। তাহলে আমরা একটু কথাই লিখে নিই, 6 লক্ষ হয়ে গেল। 6 লক্ষ। তারপরে কত? একক, দশক, শতক, হাজার, অযুত। এবার হাজার আর অযুত মিলে আমরা হাজারে লিখি, 6 এর পিঠে নয় 69, তাহলে 69 69 69 হাজার 69 হাজার 6 লক্ষ 69 হাজার। তারপরে কত? শতকের ঘরে আসবো, একক, দশক, শতক। শতকের ঘরে হতে 7, তার মানে 7 শতক। 7 শতক কত আছে? 29 বা 29 29 বোঝা গেল? 6 লক্ষ 69 হাজার 729। এখন এই যে সংখ্যাটা আছে কথায় লাগে, এই সংখ্যাটাকে আমাদের স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? প্রথমে 6 লক্ষ, তাহলে 6 এর পর আমরা গুনি, এবার একটু গুনি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 6 লক্ষ হয়ে গেল। তারপর আছে কত? 69 হাজার। তাহলে 69 হাজার, এই হচ্ছে 69 হাজার গুণ একক, দশক, শতক, হাজার, অযুত, হয়ে গেল 69 হাজার। তারপরে কত? 7 শতক, তার মানে 7 শতক মানে 700। তারপর 29, 29 মানে আমরা দশকের ঘরে 20 লিখি আর এককের ঘরে 9 দিই। তাহলে এইভাবে তোমাদের অঙ্কগুলো কিন্তু করতে হয়। তোমরা সকলেই এগুলো করেছো এর আগের পার্টে। তো এগুলো কিন্তু না বোঝার কোনো কথা না, প্রত্যেকটি অঙ্ক তোমাদের এইভাবে করতে হবে। তোমাদের যদি স্থানীয় মানে দেওয়া থাকে, তাহলে তোমাদের সেইটা যোগ করে অঙ্কে লিখতে হবে এবং যে অঙ্কটি থাকবে সেটা আমাদের কথায় লিখতে হবে। কিংবা কথায় যদি থাকে তাহলে আমাদের অঙ্ক আগে লিখে নেব, অঙ্ক যা আসবে সেটা আমরা স্থানীয় মানে ভাঙিয়ে দেবো। বুঝতে পারলাম? এবার দেখো, যেমন এই যে 4 নম্বর অঙ্কটি, এখানে কথাই আছে। কথাই আছে না? কত আছে? 4 লক্ষ 41 হাজার 201। তাহলে আমরা 4 লক্ষ আমরা আগে লিখে নিই। 4 লক্ষ, এই যে হলো 4 লক্ষ কত? 41 হাজার। 41 হাজার, বুঝতে পারলাম? তারপর 201, তাহলে 200 মানে 201 গুণ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 4 লক্ষ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4 লক্ষ 41 হাজার 201, এই যে 201। এখন এটাকে আমরা আবার স্থানীয় মানে ভাগাবো। স্থানীয় মানে আমরা একটু করে নিই। কিভাবে করবো? প্রথমে 4 লক্ষ, 4 এর পর কয়টা? 5টা শূন্য। 4 1 2 3 4 5। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4 লক্ষ, তারপর 41 হাজার। তাহলে 41 এরপর 3টা শূন্য হয়, এলো 41 হাজার। তারপর হয়েছে 200 মানে 200, 200 মানে 200। দশকের এখানে কোনো ঘর নেই, এককের ঘর আছে মানে 1। এই হলো 200। তো আমরা এখানে একটু প্লাস চিহ্নগুলো দিয়ে দিব, যোগের চিহ্নগুলো আমরা একটু দিয়ে দিব। এইভাবে হচ্ছে তোমাদের প্রত্যেকটি অঙ্ক কিন্তু করতে হবে। আমি তোমাদের কাছে বারবার অনুরোধ করছি, যারা দেখনি এর আগে তোমাদের 2 নাম্বার 1 নাম্বার যেটা দেখনি তারা একটু দেখবা, তাহলে বুঝতে পারবা যে এই অঙ্কগুলি কিভাবে করতে হয়। বোঝা গেছে? তাহলে এই অঙ্কগুলি তোমরা একটু প্র্যাকটিস করো, আবার তোমাদের সাথে আমি দেখা করব পরের পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।